participate started. আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি ভয়েস অফ ইউটিউব থেকে লাইভে এসেছি, মরুভূমির প্রান্তরে এসেছি। সৌদি আরব মরুভূমির প্রান্তর। এই মরুভূমির প্রান্তরেই সকাল সকাল এসে মনে হচ্ছে যে আসলে এই মরুভূমিতে ইতিহাসের কত ইসলামিক যুদ্ধ, কত রক্তক্ষয়ী যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল এই মরুভূমির প্রান্তরে। আজ অনেক সকাল সকালে মরুভূমির প্রান্তরে আসার সৌভাগ্য হয়েছে আমার। এসেছি কাজে, কিন্তু এসেই মরুভূমির এই পরিবেশ দেখে মনে হলো যে একটি লাইভে আমি বন্ধুদেরকে দেখিয়ে দিই যে আসলে এই মরুভূমিটা আসলে মরুভূমির গল্প শুনতে অনেক ভালোই লাগে, কিন্তু শীতের সময় প্রচণ্ড শীতে এই মরুভূমিতে থাকা যে কত কষ্টকর তা আসলেই না বুঝালে কেউ বুঝবে না। মানে সে যদি না আসে তাহলে এখানে কেউ বুঝবে না যে আসলে মরুভূমির প্রান্তরটা কেমন। এখানে শুধু শীতের ইয়েতেও সাপও পাওয়া যায়, এখানে বিষধর সাপ, যেগুলো একটু ইয়ে করে বালুর নিচে থেকে থাকে আর কি। দেখা যায় আপনি সাপটা দেখলেন, সাপটি একটু নিজেকে একটু নাড়াচাড়া করে বালুর নিচে ঢুকে গেল। এরকম বিষাক্ত সাপ কোন বালুর নিচে যে আপনার ডেজার্ট কোবরা, র্যাটেল সেনাক, ডায়ডাম সেনাক, এগুলো বিষধর সাপ সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়। এগুলো যে কোথায় আছে আপনি বুঝতে পারবেন না, গেস করতে পারবেন না আসলে কোথায় এই মরুভূমির কোথায় সাপটি কোন বালুর নিচে ঢুকে আছে, কখন বের হবে। এগুলো কালার একদম বালুর কালার। আর আসলে এই প্রান্তর এটি আসলে ইরাক সৌদি আরবের বর্ডারের কাছে আর কি। এটি খুবই একদম মরু, যতদূর কোন দেখা যায় আসলে কিছুই নেই, শুধু পাহাড় আছে, কিছু কিছু পাহাড় আছে। এখানে কোনো পানির উৎস নাই। এগুলো মনে হয় ইতিহাসে অনেক ঘটনা যে মরুভূমিতে কারবালার ময়দানে পানির অভাবে কত লোক জীবন দিয়েছিল। এরকম প্রান্তরেই হয়তো বা সেই যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল। এক্স্যাক্টলি এই প্রান্তরে না হলেও এইরকম কিছু প্রান্তরে যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল। তারপর এই মঙ্গল বংশের যে গ্রেট খান, যারা বাগদাদের খলিফা বংশকে ধ্বংস করে দেয় এই কারবালার এই ইয়েতেই, মানে এই বাগদাদকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, সেটাও হয়েছিল এই মরুর প্রান্তরে। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সংঘটিত সকল যুদ্ধই এই মরুর প্রান্তরে, বিভিন্ন মরুর প্রান্তরে সংঘটিত হয়েছিল। তো সেই যুদ্ধগুলো আজও ইতিহাসে মানুষ স্মরণ করে। তখনকার সময় অনেক গল্পে আমরা পড়েছি যে মরুভূমিতে কোনো পানি ছিল না, পানি না থাকার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করতে পারেনি, এবং তার ফলশ্রুতিতে তাইমুম যে সিস্টেম ওযু করার সেইটি চালু হয়েছিল। তো আসলে এই মরুভূমিতে আসলে দেখা যায় যে পানির উৎস কি, এখানে তো আসলে খাখা করা, মানে এখানে রোদের সময়ও, আমি গরমেও এসেছি, এখানে গরমের সময় একদম খাখা করা গরম, আর শীতের সময় প্রচণ্ড শীত, কিন্তু পানির উৎস কোথাও নাই, পানির উৎস কোথাও নাই। তো ইনশাল্লাহ বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে। আর আপনারা পাশেই থাকুন। আমি সাধারণত স্পোর্টসের ভিডিও বানাই, স্পোর্টসের রিলেটেড শর্টস ভিডিও বানাই। এখন লাইভ আমি যেখানে আসলাম আসলে এই বিষয়ে একটি লাইভ এখানে করলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট জানাবেন।